লাস্ট 2 দিন ধরে সেটা বৃষ্টি এমন ভাবে হইতাছে, সবকিছু ফসায় লাইতাছে। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান গেটস ইটস মি ডব্লিউ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক। 2 দিনের মতন আজও সকাল থেকে বৃষ্টি হইতাছে। আর বাড়িঘরের অবস্থা দেহ, উড়ানের যত মাটি আসলো বৃষ্টির জলে ধুইয়া সেরা সব বাইরে হয়ে গেছে গা। আর চারিদিকে শুধু ফেক কাদা জল, মানে একদম বিতৃষ্ণা লাগতেছে। বৃষ্টি অনা অনা আর অনা এমন ভাবে হইতাছে, সবকিছু ফসায় লাইতেছে। আজকে সারাদিন বাড়ির ভিতরে আসি, তো বাড়ির ভিতরে থেকে সেটা কি কি করতেছি না করতেছি সবকিছু তোমাদের লোকের শেয়ার করুন। আর ছেলে এদিকে বইয়া রইছে, এটার লইয়া সেরা কোনোখানে বাড়িতে পারতেছি না। হ্যাঁ, দরজার সামনে বইয়া বইয়া সেরা পরিবেশ দেখতেছে। সকাল বাজে এখন 9:30 আর বাইরের অবস্থাটা দেখাইতেছে। দেখো, মানে দিন না রাত্র ধরতেই পারতাম না। ফ্ল্যাশটা বন্ধ করতেছি, এই দেখো কিরকম অন্ধকার হয়ে গেছে। যে অবস্থা, বৃষ্টি অনা অনা অনা। এখন প্রায় 3 ঘন্টা ধরে সেটা কারেন্ট নাই। মানে জানি আজকে কারেন্টটা নেই, এটার কোনো গ্যারান্টিও নাই। বাড়ির ভিতরে ইনভার্টারও নাই। মানে স্যারের একটা বিশাল একটা সমস্যার ভিতরে পড়ছি। এই যে বৃষ্টি হইতাছে ভালো কথা, হইলেও দোষ না হইলেও দোষ হইতাছে, গরম থেকে স্বস্তি পাওয়া গেছে। কিন্তু কারেন্ট যে থাকতো না, গত 4 দিন ওই মনে হয়েছে রাত্রেবেলা কারেন্ট গেছে, সকালে যায় আইছে। আজকেও কারেন্ট নাই সকাল থেকে। আই হাই, এই মরিচ গাছ রতলা লাগাইছিলাম, এরপরে দেশি টমেটো চারা লাগাইছিলাম, সব শেষ। মরিচ গাছটি সবটি নিচে পড়ে গেছে গা, শেষ। উড়ানে মাটি দিয়েও শেষ। বাইরে তো বাড়িতে পারতেছি না, প্রচন্ড ঠাডা পড়তেছে। বৃষ্টি হইতাছে, কারেন্টও নাই। এর দিকে আমরা নর্মাল খাওয়া দাওয়া, এটা ঝিঙা আলু পোস্ত। বৃষ্টি হইলো তা না হইলো যা, মানে রোদ উঠলো রোদ উঠতে গেলে বৃষ্টি হলো বৃষ্টি হলো, মানে বৃষ্টি পড়ছে রোদ উঠলো। মানে এদিকের কন্ডিশনটা খুবই খারাপ। মানে মেলা ঘরের মধ্যে কারেন্টের এত সমস্যা, এত সমস্যা আমি বুঝি না। মানে মিউনিসিপ্যালিটি এলাকা হয়ে আছে, মেলা ঘরের ভিতরে এত সমস্যা, কারেন্ট নাই কারেন্ট নাই। আর এদিকে ওখানে আমরা খাওয়া দাওয়া বানানো হয়ে গেছে, আলু পোস্ত আছে। আর আবুর লিগা ওখানে মাছ করা হইব। সকাল যে 8টার সময় কারেন্ট গেছে, এখন বাজে সন্ধ্যা 5:30 হইতে। এদিকে দুয়ারের সামনে জলও দিছে, আর মৌসুমি সন্ধ্যাবাতি দেওয়ানোর টাইম হয়ে আছে গা। ওখানে ঘড়ির টাইমও দেখাই দিই, দেখো 5:30 থেকে একটু বেশি বাজে, 5:40। এখনো কারেন্ট আইসে না। এই যে 8টার থেকে গেল কারেন্ট, এখনো কারেন্ট আইসে না। শুনছি আরো বলে 3-4 দিনও বলে গেলে কারেন্ট আইতো না, কারণ মেলাঘর ঠাউর ঘরের ভিতরে একটা গাছ পড়ছে, ঠিক না? গাছ তো সব জায়গায় দিব দিলে কারেন্ট তো না, 5 দিন দিলে আসছে। তো সোজা কথা হইলো, জোয়ার তুফান হইলে তো কারেন্ট যাওই, গাছপালা পড়ই। তো লগে লগে কারেন্টের লোক সেটা ঠিক করার দরকার। এদিকে ঠিক করে না, না করে কি জানি কি অবস্থা, কিছুই বুঝি না। সবচেয়ে বড় সমস্যা হইলো আপনার লিগা, আয়ুষের লিগা। কারণ হ্যাঁ তো রাত্রেবেলা ফ্যান ছাড়া, আগরতলা থাকলে এসি ছাড়া হ্যাঁ ঘুমাই না। মানে গরমের ভিতরে হ্যাঁ ঘুম হই না। মানে কালকার থেকে যে একটা মানে হেনস্থার শিকার হইতাছে এই কারেন্টের লিগা। মানে প্রচন্ড। এক তো ঠান্ডা আছে ঠিক আছে, কিন্তু জানলা খুললে ছিল ঘুমাইতাম পারি না, জানলা বন্ধ করে ছিল ঘুমাইতাম পারি না। বন্ধ করে ঘুমাইলে এলাকা চিল্লা চিল্লি করার কারণে হ্যাঁ গরম লাগে। আর খুললা যদি ঘুমাই তাহলে মশা আয় সেটা ঢুকা থাকা। জানি না কারেন্ট কোন সময় আইব না না আইব। আজকে তো আইতো না, দেখি জামুইকা বাড়িতে। আর দেখতে পারতেছ এটি কিন্তু ইনভার্টার লাইট। তো এটি শুধুমাত্র জমায়ে রাখছি কিছুক্ষণের লিগা, যাতে হ্যাঁ টিফিনটা যাতে করতে পারে মৌসুমি ঠিক করে সেটা। তো গাইস, এখন আমাদের সন্ধ্যা প্রায় 6:30। তো একটা জিনিস দেখানোর লিগা এখন ভিডিওটা করতেছি। তো আমরা রান্নাঘরের মধ্যে রান্নার খরচ কেমনে বাঁচাই দেখাইতেছি। বাজার থেকে আনা হয়েছে এই কাঁচা লঙ্কাটি। এখানে আছে 500 গ্রাম কাঁচা লঙ্কা। এই 500 গ্রাম কাঁচা লঙ্কার ভিতরে এই যে পাকনা কাঁচা লঙ্কা কয়েকটা আছে। তো পাকনা কাঁচা লঙ্কাটির বাইচা রাখছি, এর রোদ্রে শুকামো। রোদ্রে শুকানোর পর এটা হয়ে লাগলো শুকনা লঙ্কা। তো সম্বাসের ক্ষেত্রে এটা ইউজ করি। আর এদিকে মৌসুমি বানাইতেছে চাউমিন। আজকে অনেকদিন পর বাড়িতে চাউমিন খামো।
তো দোকানের চাউমিন খেতে খেতে এত বেশি ভালো লাগে না, কারণ তেল মশলা অনেকটি বেশি পরিমাণে খায়, তারা বেশি পরিমাণে ইউজ করে। তো বাড়ির ভিতরে সিম্পলভাবে আমরা চাউমিন খেতে পছন্দ করি, এখন বানাইতেছে, তারপর চাউমিনটা খামো।